কাছে যায় না। আল্লাহু আকবার বলে। কিন্তু এভাবে আসা যাওয়া করতে 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 একদিন হঠাৎ করে ওই যুবককে মহিলা ধরে ফেলছে, ধরে মহিলার ঘরের ভিতরে নিয়ে গেছে, অন্দরমহলে নিয়ে গেছে। এখানে কেউ নাই, মহিলার একজন চাকর ছিল। ওই চাকরকে বলছে, যাও বাজারে যাও, আতর, সেন্ট, খুশবো, যত ধরনের ফল ফ্রুট আছে সবগুলো নিয়ে আসো। আমার কাঙ্ক্ষিত যুবককে পেয়েছি, আজকে সারা রাত এনজয় করবো। নাউজুবিল্লাহ বলেন না। ঢুকাই ফেললেন অন্দরমহলের ভিতরে, দরজা জানালা সব বন্ধ। যুবতী ডাকতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেমন জুলাইখা ডাকছেন, এই যুবতীও সেভাবে ডাকতেছেন যুবক। হঠাৎ করে যুবক আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়লেন, বেহুঁশ হয়ে গেলেন। যুবতী ভয় পেয়ে গেল। যুবতী ভয়ে যুবতীর ভিতরে কম্পন শুরু হয়ে গেল। হায় রে, যুবককে আনলাম আনন্দ করার জন্য, কিন্তু যুবককে দেখতেছি মনে হয় মরে গেছে। যুবতী দরজা খুলল, ছটফট করতেছে, কখন আমার খাদেম আসবে আর এই যুবককে ঘর থেকে বের করে ফেলবো, অন্যথায় সকাল যদি হয়ে যায়, মানুষ যদি দেখতে পায়, এই হত্যাকাণ্ডের আসামি আমি হয়ে যাব। ভয় করলেন, ভয় পাচ্ছেন। যুবতী হঠাৎ করে খাদেমকে দেখে বলতেছেন, সপরা আগে যুবককে ঘর থেকে বের কর। কি হয়েছে? এই হয়েছে। খাদেম এবং যুবতী যুবককে ধরে ধরে পার্শ্ববর্তী ঘর, যেটা যুবকের, ওই ঘরের সামনে করে রেখে আসলেন। কিছুক্ষণ যখন হয়ে গেল, রাত 11টা 12টা যখন হয়ে গেল, যুবকের আব্বা যান চিন্তা করতেছেন, হায় রে, আমার বাবা আজকে গেল কই, রাতের বেলা কেন আমার কাছে আসে না। কষ্ট করে দরজা খুললেন, দেখতে পেলেন কলিজার টুকরা যুবক উঠোনের মধ্যে পড়ে আছে, মরে গেছে না বেঁচে আছে জানে না। আমার কলিজার টুকরা যুবকের কি হয়েছে বলে চিৎকার শুরু করলেন। আশেপাশের লোকজন এসে দেখতে পেলেন ওই যুবক মরে নাই, বেহুশ হয়ে আছে। ওই যুবকের হোশে আনলেন, পানি টানি যা যা করতে হয় চিকিৎসার মাধ্যমে। হুশ যখন আসলো, যুবকের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু করলো আর কাঁদতেছে, হায় রে, আমাকে কেন হোশে আনালেন, আমার কি হয়ে গেল, আমি ধ্বংস হয়ে গেলাম বলে বলে চিৎকার করে করে কাঁদতেছেন আর কাঁদতেছেন। জিজ্ঞেস করে কি হয়েছে? চাচা বলে, বাবারে তোমার কি হয়েছে, কাঁদতেছো কেন? কই কি হয়েছে বলতে পারবো না, আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমার জীবন ধ্বংস হয়ে গেছে, কি হয়েছে বলো না। এভাবে জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে বলতেছে, চাচা রে, ওই রকম ওই বেশ্যার নারীটা আমাকে ধরে নিয়ে গিয়েছিল। সব কিছু বলার পর চাচাকে বলতেছেন, ওই একটা মুহূর্ত আসলো, সেই মুহূর্তে আমি বেহুশ হয়ে গেলাম। কেন তুমি বেহুশ হয়েছো, কি দৃশ্য তুমি দেখেছো? আমার আল্লাহর কোরআন সূরা আরাফ 201 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শায়াতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার বলেন, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদেরকে যদি শয়তান স্পর্শ করে, ধোঁকা দিয়ে গুনার দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, তাযাক্কারু, আল্লাহর শরণ আসার সাথে সাথে তারা গুনাহ থেকে বেঁচে যায়, তারা গুনাহ থেকে বেঁচে যায়। আল্লাহ তাদের কলিজার ভিতরে যে চোখ রয়েছে, ওই চোখটা খুলে দেয়। আল্লাহর শরণ আসার সাথে সাথে যুবক আল্লাহু আকবার বলে গুনাহ থেকে বেঁচে যায়। আল্লাহু আকবার বলে মুসলমান যুবক গুনাহ থেকে বেঁচে গেল, কিন্তু চোখের পানি বন্ধ হচ্ছে না। বাবার কথা শুনতেছে না, চাচার কথা শুনতেছে না, কারোর সাথে ভালো করে কথা বলতেছে না। শরীরের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। চাচা বাবাদেরকে বলতেছেন, বাবা রে, আমি একটা ওসিয়ত করে যাই, মনে হয় আজকে রাত সকাল পর্যন্ত আমি যুবক আর বাঁচবো না, আমি বড় হয়ে বাঁচবো না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একটা ওসিয়ত করে, রাতের বেলা যদি মরে যাই, আমার লাশ, এই চেহারাটা আমিরুল মুমিনিন হযরত ওমরকে আপনারা দেখাবেন না, রাতের বেলায় কয়েকজন মিলে জানাজা করে আমাকে দাফন করে দিবেন। আল্লাহু আকবার বলে। কঠিন ওসিয়ত, মনে হয় আমি মরে যাব। ইমানদাররা বুঝতে পারে সাকরাতুল মওত যখন শুরু হয়, মরে গেলে রাতের মধ্যেই আমাকে দাফন করে ফেলবেন। আল্লাহু আকবার। ঠিক এই যুবকের আশঙ্কা সত্য হলো, ওই যুবকটা রাতের মধ্যেই মারা গেছে। ইন্না লিল্লাহি
ওসিয়ত অনুযায়ী কাউকে খবর দেয় নাই। আশেপাশের মানুষ যারা ছিল কয়েকজন জানাজা পরে দাফন করে ফেলছে। ফজর আজান হলো, নামাজ শুরু হয়ে গেল। ইমামতি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, রাষ্ট্রেরও ইমাম, মসজিদেরও ইমাম, ঠিক না? ফজরের নামাজ পড়ে স্বাভাবিকভাবে ইমাম পিছনে ফিরে বসে না? পিছনে ফিরে বসলেন, দেখতে পেলেন পিছনে যে যুবক সব সময় জামাতের সহিত নামাজ আদায় করত, যুবকটা গেল কোন? জিজ্ঞেস করার পর উত্তর দিলেন, যুবক রাত্রে গেছে, এখনো পর্যন্ত আসে নাই, জানি না যুবকের কি হয়েছে। যে কাছাকাছি থাকে, সবসময় খেদমত করে, ইবাদত বন্দেগী করে, ভালো ছাত্র, স্কুল মাদ্রাসায় না গেলে খবর নেই, ঠিক ওমরও খবর নিচ্ছে না, চলো যুবকের খবর নেই। এশরাক করে বের হয়ে গেলেন যুবকের খবর নেওয়ার জন্য। গেলেন ঘরে, যাওয়ার পর মুরব্বীর দরজা টক টক করে দরজা খুললেন। মুরব্বী দেখার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া আমিরাল মুমিনিন, কি জন্য এসেছেন? আমার কলিজার টুকরা সন্তানের খবর নেওয়ার জন্য আসছেন নাকি? ও বললে, তোমার প্রিয় যুবক, আমার কলিজার টুকরা সন্তান আমার খেদমত করার জন্য